আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। এন্ড এই গরমের মধ্যে আমরাও ভালো আছি। ধান কাটতে আজকে দ্বিতীয় দিনের মতো আবার দ্বিতীয় দিনের মতো আইসা পড়ছি। একদিন রেস্ট নিয়ে আজকে আবার ধান কাটতে চলে আসি। আজকে মনে হয় সকাল থেকে শুরু করছি, এখন বাজে 12টা। সকাল থেকে প্রায় 3 কাটার মতো কাটা শেষ। আর এই দিন আজকে পাখিও আছে ধান কাটার জন্য, ওই যে পাখি ধান কাটতেছে, 4 জনে ধান কাটতেছে। এই যে পাখিও আইছে আমাদের সাথে এখন, আর এদিক দিয়ে আব্বা ধান কাটতেছে। আরেকটা কথা হয়েছে, ধানের যে বেতাল, ওই বেতাল আমি বানতে গেলে খালি বেতাল ছুটতে যা আমার কাছে যাইতেছি, আব্বা বেতালটা সুন্দর করিয়া শিখাই দেয় কেমনে এটা বেতালটা বানাইতে হয়। বানাই দিও তো, বেতালটা কেমনে বেতালটা আমি বানাইতে পারি না, শিখাই দেবো কেমনে। হ্যাঁ এবার টান দিয়ে, হ্যাঁ এই যে টান দিলে, হ্যাঁ এই মশলা দিলে, এই দেখ বেতাল এলো। এই যে আমি যে বেতাল বানি খালি টান দিলে খালি ছুটতে যা। তোমারটা কত সুন্দর হয়েছে বেতাল বানা। আচ্ছা রাহ এদিকে, আমি এদিক দেখা টিকা হ্যাঁ বেতাল এটা এদিক দিয়ে রাহ। আমি এই যে বেতাল বানছি খালি বেতালটা হয়েছে ছুটতে যা খালি, এই যে এদিক দিয়ে রাহ। নাড়ায় মারায় চেটকা দিয়ে দেখ কত সুন্দর বেতাল হয়েছে। আর আমি বেতাল বানলে খালি বেতাল টান দিলেই না, মুড়ির মধ্যে বান দিলেই মানে ছুটতে যায় বাচ্চা। আর পাখি তো কিছুই পারে না, পাখি মানে গরুর লাগে খালি নিচ দিয়ে কোবায় কোবায় কাটতেছে খালি। পাখি এই যে পাখি হয়েছে, পাখি কইছে যে আজকে 6 দিন হয়েছে, তার সাথে ভিডিও করলে করম না করলে নাই। আজকে 7 দিন হয়েছে, আজকে 7 দিন হয়ে গেছে, মানে ভিডিও করলে করম না করলে নাই। তার মাস শেষে 500 টাকা করে দেওয়া লাগবো। কাকা শেষটাই কাটিয়া তো আপনারা তো দেখলেনি বেতাল কেমনে বানতে হয়। আর আমি অনেকগুলা বেতাল বানছি খালি ছুটতে যা। ফাইনালি জাস্ট আব্বার কাছে আগেও শিখছি, শিখতে গেছি, একটু পুরোপুরি শিখছি, কাজ করা শুরু দিই। মামা মুড়ি না কাটতে কাটতে একেবারে পানি ঢুকে লাগছে। বাকিরও তো তাকে পানি দেশ লাগি হচ্ছে, একটা মুড়ি খাইতে তার পানি দেশ লাগি হচ্ছে। কয় টাকার সস? ভোর সকাল থেকে শুরু করছি, এখন বাজে 11:30, প্রায় 3 কাটার মতো কাটা শেষ। তো এই গরমে যারা এসি খুঁজতেছ তারা চলে আসো আমাদের ধান খেতে। প্রচুর পরিমাণের এসি, গরমের এসি। এই জীবনটা যতটা সহজ মানুষে ভাবে, আসলে জীবনটা ততটা সহজ না। আমি আপনাদেরকে এই ভিডিওটা দিতে চাইছিলাম না, যে একটা ভিডিও দিচ্ছি আর একটা ভিডিও আবার দেবো ধান কাটার। কারণ কী করবো, আপনাদেরকে কী করবো, প্রতিদিন তো আপনাদের ভিডিও দেওয়া লাগে, তাই জন্য আবার একটা ভিডিও করতেছি। আর কথা হচ্ছে, আগে যে ওই দিন ধান কাটলাম, ওই ধান মানে ধান একদিনে বাইরেছি, একদিনে কাটিয়ে নিয়েছি, তারপর বাইরেছি। আবার মনে করেন যে পরের দিন সকালবেলা ধান শুকাইছে, আর বিকালবেলা ধান ভাঙা নিয়ে আইছে। কারণ যে পরিমাণে রোদ, এই রোদের মধ্যে মনে করেন যে ধান শুকাইতে বেশিক্ষণ সময় লাগে না, এসকেতে শুকাইয়া যা। কী রে পাখি, তুই 2 ঘন্টাতে এক মুড়ি কাটলে, হেন দিকে আয় এনে রাখতে হয়, হেন রাখলে কি হয়, ওই পাশে রাখলে কি হয়? তুই 2 ঘন্টাতে মাত্র এই একটা মুড়ি কাটলে, 2 ঘন্টাতে 2 ঘন্টায় তুই দেবো। তুই আইছিস কুম্বালা 9টা বাজে, 1 বাজে 11:30, এন বাজে 11:30। পাখির ধান কাটা দেন, পাখির ধানের মধ্যে যেমনি ফ্যাশন দেয়, মনে হইতেছে দাও দিয়ে ফেসাইতেছে। মনে হইতেছে যে কাশিতে মনে হয় ঘাস কাটতেছে, এরকম তার কাছে মনে হইতেছে। কয়টা ফ্যাশন দেখ একটা এর মধ্যে? এই ফ্যাশন দে দিদি, কয়টা ফ্যাশন দে একটা ধান খেতে মধ্যে? গ্রামের ছেলেরা ধান কাটা থেকে শুরু করে সব কিছু করতে পারে। সময় মতো যেরকম কলেজও যাইতে পারে, সময় মতো অফিস করতে পারে, সময় মতো 2-3টা গার্লফ্রেন্ডও রাখতে পারে, ঠিক না বাকি? তো এখন নামাজের সময় হয়ে গেছে, মানে ক্ষেত কাটা প্রায় শেষ, আমি চলে আসছি, এখন নামাজে যেতে হইব।
শহরের মেয়েরা কেন গ্রামে বিয়ে করতে চান এই একটা কারণ যে প্রচুর পরিমাণে গরমের মধ্যেও আপনার মনে করেন যে এই যে ধান নিয়ে কাজ করতে হইব। গ্রামের পরিবেশ তো বুঝুনি কীরকম একটা পরিবেশ। আর আমাদের একদিক দিয়ে ধান কাটা হইতেছে, আরেক দিকে এই যে ছাদের মধ্যে ধান শুকানো হইতেছে, সেই লেভেলের মনে করেন যে রোদ। আর এই ধান শুকাইতে বেশিক্ষণ সময় লাগবে না, মনে করেন একদিনেই শুকাইয়া যাইব। ছাদের মধ্যে এমনি অনেক গরম থাকে, আর ছাদের ফ্লোরও অনেক গরম থাকে, এই জন্য করে আরও রোদের তাপমাত্রাও বেশি, ওই জন্য মনে করেন ধান খুব তাড়াতাড়ি শুকাইয়া যাইতেছে। বৃষ্টি না থাকার কারণে এবার ধানের জন্য ভালোই হইতেছে।